জানতে হবে যে খেলাফত কি, খেলাফত কাকে বলা হয়। তো এই সম্পর্কে এক দুইটা কথা। খেলাফত কাকে বলা হয়? খেলাফত হলো আল্লাহ প্রদত্ত, কোরআন সুন্নাহ বর্ণিত ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা, এটাকেই খেলাফত বলা হয়। ইসলাম আমাদেরকে যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে, এটা হলো খেলাফত। খেলাফত ব্যবস্থা বর্তমানে আমাদের বিশ্ব ব্যবস্থার মধ্যে যেই রাষ্ট্র বা স্টেট, এই যে ধারণা আছে, এই ধারণার সাথে খেলাফত ব্যবস্থার কিছু মিল আছে, কিছু অমিল আছে। খেলাফত কোনো রাষ্ট্রের নাম নয়, খেলাফত কোনো রাষ্ট্রের নাম নয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের যে মৌলিক উপাদানগুলো বলা হয়, রাষ্ট্রের একটা মৌলিক উপাদান আছে, যে উপাদানগুলি দিয়ে রাষ্ট্র গঠিত হয়। তার মধ্যে প্রথমেই হলো একটা ভূখণ্ড, তারপরে হলো একটা সার্বভৌম ক্ষমতা, আর এরপরে নির্দিষ্ট কিছু নাগরিক বা জনসংখ্যা। এই তিনটা জিনিস, এটা হলো একটা রাষ্ট্রের মূল বুনিয়াদ। খেলাফত ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা বা এমন একটা ক্ষমতা যেটাকে চ্যালেঞ্জ করা যায় না, যেটা নিরঙ্কুশ ক্ষমতা আইন প্রণয়নের, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এটা ইসলামের তাওহীদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর ভৌগোলিক সীমারেখার বিষয়ে খেলাফতের যে কনসেপ্ট, সেটা হলো যে খেলাফত মানে এক নেতৃত্ব কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার নাম হলো খেলাফত। যে সারা দুনিয়ায় একটা নেতৃত্ব থাকবে, সেই নেতৃত্বটাই হবে খেলাফতের নেতৃত্ব। কাজেই প্রচলিত যে রাষ্ট্র ধারণা, সেটার সাথে খেলাফতের মূল জায়গাতেই কিছু পার্থক্য এবং কিছু বিরোধ আছে। তো আমাদেরকে প্রথমে এই ব্যবস্থাটা, এই কথাটা মাথায় রাখতে হবে। প্রচলিত যেই রাষ্ট্র ব্যবস্থা বা প্রচলিত যে রাজনৈতিক দর্শনগুলো, তার সাথে আদর্শগতভাবে খেলাফত ব্যবস্থার প্রধান পার্থক্য হলো সার্বভৌম ক্ষমতার যে কনসেপ্ট, যে সভরেন পাওয়ার অফ সভরেন্টি যেটাকে বলা হয়, সেই পাওয়ার অফ সভরেন্টির ইসলামের সাথে অন্য সব মতাদর্শের মৌলিক পার্থক্যটা হলো এই জায়গা। ইসলাম চূড়ান্তভাবে সার্বভৌম ক্ষমতাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত বলে বিশ্বাস করে, এবং এটা হলো ইসলামের আকীদাতুত তাওহীদ, যে তাওহীদের বিশ্বাসের সাথে এই বিশ্বাসটা ওতপ্রোতভাবে জড়িত। এই দুই তিনটা কথা আমি বললাম খেলাফতের কনসেপ্ট বিষয়ে। এখানে আরেকটা কথা আসে যে শরিয়া ব্যবস্থা। শরিয়া ব্যবস্থাটা হলো যে খেলাফতের যে ইমপ্লিমেন্টেশন, খেলাফত যে প্রয়োগ হবে, সেই খেলাফত প্রয়োগের পদ্ধতিটাই হলো শরিয়া। খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমানে প্রধান যে অন্তরায়, আমাদেরকে সেই অন্তরায়টা সম্পর্কে অনুধাবন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের খেলাফত প্রতিষ্ঠার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জেসগুলো কি কি, প্রতিবন্ধকতাগুলো কি কি, সেটা সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা হবে যে আমরা কোথায় আছি আর আমাদেরকে কোথায় যেতে হবে, এই যাওয়ার পথটা কেমন, কতটা মসৃণ আর কতটা বন্ধুর। খেলাফত প্রতিষ্ঠার পথে
বর্তমানে সবচেয়ে বড় বাধা বা অন্তরায় হলো বর্তমান চলমান বিশ্ব ব্যবস্থা, যে ওয়ার্ল্ড অর্ডার। এখন পৃথিবীতে যে ওয়ার্ল্ড অর্ডারটা চলতেছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটাকে আমরা একটা ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থা বলতে পারি, কোনো যদি কিন্তু ছাড়া। অর্থাৎ কোনো দ্বিধা সংশয় নাই যে বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই গোটা পৃথিবীটা একটা ব্যবস্থার আন্ডারে চলতেছে। সেই ব্যবস্থাটা কি ব্যবস্থা? ইহুদি ব্যবস্থা। আমরা অনেক সময় ইহুদিদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, স্লোগান দেই যে সারা পৃথিবীতে 150 কোটি, এখন তো 250 কোটি মুসলমান, আর ইহুদি হলো কয়েক লক্ষ মাত্র ইহুদি দুনিয়াতে। মুসলমানরা পেশাব করলেই তো এই ইহুদিরা ভেসে যাওয়ার কথা। এগুলো হলো স্লোগান, এগুলো কথার কথা, কিন্তু বাস্তবতা হলো এর চেয়ে অনেক নির্মম। সেই বাস্তবতাটা হলো এই যে আজকে যে বিশ্ব ব্যবস্থার অধীনে দুনিয়ার 700 কোটি মানুষ জীবনযাপন করতেছে, দুনিয়ার 100-র বেশি রাষ্ট্র পরিচালিত হচ্ছে, 55টা মুসলিম রাষ্ট্র পরিচালিত হচ্ছে একটা সেন্ট্রাল গ্লোবাল একটা সিস্টেমের আন্ডারে, একটা সারা বিশ্ব ব্যবস্থার আন্ডারে। সেই বিশ্ব ব্যবস্থাটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়, নতুন বিশ্ব ব্যবস্থা বলা হয়। এইটাকেই অন্য ভাষায় বলতে গেলে আক্ষরিক অর্থে বলা যায় ইহুদি ব্যবস্থা। বর্তমান পৃথিবীটা একটা ইহুদি বিশ্ব ব্যবস্থার আন্ডারে পরিচালিত হচ্ছে। এখন অনেকেই হয়তো তাদের চোখ বলে চড়ক গাছে ওঠা, যেটা বলে কি যে আমরা সারা দুনিয়াটাই ইহুদি বিশ্ব ব্যবস্থার অধীনেই পরিচালিত হচ্ছে। যদিও আদমশুমারির জনসংখ্যায় ইহুদি খুব সংখ্যায় অল্প, কিন্তু আসলে ব্যাপারটা শুধু এতটুকু না। ইহুদিদের 3টা ভার্সন আছে। কয়টা ভার্সন? 3টা ভার্সন। এই ইহুদি ভার্সনগুলো সম্পর্কে আমাদের যতক্ষণ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চলমান বিশ্বের ব্যবস্থা সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হবে না, এবং আমরা কোথায় আছি এবং আমাদের প্রতিপক্ষ কারা সেই ব্যাপারেও আমাদের ধারণা পরিষ্কার হবে না। আমাকে যত জটিল রোগী আমি হই না কেন, এটা কোনো সমাধান না যে আমি রোগী হয়ে নিজেকে সুস্থ ভাবলাম, সুস্থ মনে করলাম, এটা কিন্তু কোনো সমাধান না। সমাধান হলো প্রথম আমাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার শরীরে জটিল রোগ আছে। এটা সান্ত্বনা দিয়ে রোগ ভালো হয় না। শরীরে যদি ক্যান্সার বাসা বাঁধে, শুনলে খুব খারাপ লাগবে, হতাশা লাগবে, কিন্তু সুস্থ হতে হলে তো প্রথমে জানতে হবে যে হ্যাঁ, ক্যান্সার হয়েছে, তারপরে ক্যান্সার ট্রিটমেন্ট করতে হবে, এবং ক্যান্সারেরও ট্রিটমেন্ট দুনিয়াতে আছে। কাজেই আমাকে বর্তমানে আমি যেই পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিটা আমাকে বুঝতে হবে। এই পরিস্থিতিটা বুঝতে হলে আমাকে বিশ্ব ব্যবস্থাটা সম্পর্কে জানতে হবে। আর বিশ্ব ব্যবস্থার অপর নামই, যেই বিশ্ব ব্যবস্থায় আমরা বর্তমানে চলছি সেটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়। আর নিউ ওয়ার্ল্ড অর্ডারেরই অপর নাম হলো ইহুদি ওয়ার্ল্ড অর্ডার, জুইস ওয়ার্ল্ড অর্ডার। একটা ইহুদি বিশ্ব ব্যবস্থার অধীনে আমরা থাকতেছি। প্রশ্ন ছিল ইহুদি বিশ্ব ব্যবস্থা কিভাবে হলো? সেই প্রশ্নের জবাবে আমি কি বললাম? ইহুদিদের 3টা ভার্সন আছে। ইহুদিদের এই 3টা ভার্সন যে বুঝবে সেই সহজেই ক্যাচ করতে পারবে যে বর্তমানে আমরা কিভাবে বিশ্ব ব্যবস্থার অধীনে আছি। ইহুদির 3টা ভার্সন কিভাবে হলো, একটু পিছন থেকে আমি আসি আলোচনাটা হলো পৃথিবীতে 600 খ্রিস্টাব্দে ইসলামের আগমন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6ষ্ঠ শতাব্দী, ঈসাই 6ষ্ঠ শতাব্দীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়, এবং নবীজির আগমনের নবীজির এই মদিনা হিজরতের 30 বছরের মধ্যেই বিশ্ব নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসে।
30 বছর না, আরো কম সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 10ম হিজরিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। বাস, এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, এই সময়টার মধ্যেই সারা দুনিয়াতে মুসলমানদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে শত শত বছর পর্যন্ত বিশ্বটা মুসলমানদের নেতৃত্বেই পরিচালিত হয়। অন্য যারা ছিল তারা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা, কোনো রাষ্ট্রশক্তি এই বিশ্বে ছিল না, পৃথিবীতে ছিল না। প্রধান ক্ষমতাগুলো মুসলমানদের হাতে পরাস্ত হয়ে যায়। রোম এবং পারস্য, পৃথিবীর 2 পরাশক্তি সম্পূর্ণরূপে মুসলমানদের কাছে পরাস্ত হয়ে, পারস্যটা তো ভৌগোলিকভাবে ইসলামী রাষ্ট্রের সাথে মিলিত ছিল, এই জন্য তার সম্পূর্ণ পতন ঘটে এবং ইসলামী রাষ্ট্রের মধ্যে বিলীন হয়ে যায়। আর রোম সাম্রাজ্যের বড় একটা অংশ সামুদ্রিক পথে পাড়ি দিয়ে যেতে হতো, সেই জায়গাটা মুসলমানদের ধরাছোঁয়ার কিছুটা বাইরে ছিল। আর যেটা মুসলমানদের ভূখণ্ডের সাথে লাগোয়া ছিল, এর সম্পূর্ণ শেষ মাথা পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপর থেকে প্রায় 1000 বছর পর্যন্ত বিশ্বটাকে নেতৃত্ব দিয়েছে মুসলমানদের। হ্যাঁ, মুসলমানদের মধ্যে অনেক ধরনের উত্থান পতন হয়েছে। মাঝখানে অল্প কিছু সময়ের জন্য তাতারিরা, মঙ্গল, এদের একটা আধিপত্য দুনিয়াব্যাপী চলেছে। মুসলমানদের খেলাফতের প্রাণকেন্দ্র বাগদাদ পর্যন্ত তাদের হাতে ধ্বংস হয়েছে। সময়টা ছিল খুবই অল্প, কিছুদিনের মধ্যেই আবার সেই অবস্থার পরিবর্তন ঘটে এবং মঙ্গোলিয়ানরাই ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় এবং তারা পরবর্তীতে তাদের অনেক শাসকবর্গ দুনিয়ার বিভিন্ন ভূখণ্ডে ইসলামী সাম্রাজ্য বিস্তারে এবং মুসলমানদের স্বার্থে অনেক বড় বড় খিদমত তারা আঞ্জাম দিয়েছে। তো এই যে 1000 বছর মুসলিম বিশ্ব, এই বিশ্ব ব্যবস্থাটা ছিল মুসলমানদের দেওয়া বিশ্ব ব্যবস্থা। এই সময়টায় পৃথিবীর বড় একটা ভূখণ্ডে খ্রিস্টানদের রাজত্ব ছিল, খ্রিস্টানদের আধিপত্য ছিল, যদিও ইসলামের মোকাবেলায় সেটা শক্তি খুব ক্ষুদ্রই ছিল। এই সময়টায় ইহুদিদের যদি সেই 1000 বছরের ইতিহাস পড়া হয়, তাহলে দেখা যাবে ইহুদিরা ব্যাপকভাবে খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হতো। ইহুদিদেরকে খ্রিস্টানরা, যেটাকে বলি আমরা, গণহত্যা পরিচালিত করত, একেবারে কোনো ধরনের বাছ বিচার ছাড়া। ইহুদিদেরকে পাইলেই হলো খ্রিস্টানরা ইহুদিদেরকে কচুকাটা কাটত। কেন কাটত? কারণ ইহুদিদের সাথে খ্রিস্টানদের বিরোধটা ছিল এরকম দা কুমড়ার বিরোধ, এবং দা কুমড়ার বিরোধ হওয়াটাই স্বাভাবিক। কারণ তাদের যে ধর্মীয় বিশ্বাস, খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হলো তাদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সন্তান। ওয়াকালাতিল নাসারা ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনুল মারইয়াম, আল্লাহই মারইয়াম, আল্লাহই ঈসা, ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে 3 খোদার 1 খোদা হলেন আল্লাহ, আর 1 খোদা হলেন মারইয়াম, আর 1 খোদা হলেন ঈসা। এই হলো ইহুদিদের, খ্রিস্টানদের বিশ্বাস। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তারা ঈসা আলাইহিস সালামকে মানুষের কাতারে বিশ্বাস করে না। তারা ঈসা আলাইহিস সালামকে তাকে গড হিসাবে বা একটা ঐশ্বরিক সত্তা হিসাবে তারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। তাহলে অর্থাৎ তাদের নবী সম্পর্কে, তাদের ধর্মগুরু সম্পর্কে, তাদের প্রধান ব্যক্তি সম্পর্কে তাদের বিশ্বাসটা কত উঁচু পর্যায়ে, যে সেটা বাস্তবতারও বহু ঊর্ধ্বে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং ওনার প্রতি সম্মান প্রদর্শন, ওনার প্রতি সঠিক বিশ্বাস স্থাপনকে ঈমানের অপরিহার্য অঙ্গ মনে করি। কথা ঠিক কিনা? আমরা উম্মতে মুসলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহাব্বত করে, যে আজও মুসলমানদের এত পতন হয়েছে, কিন্তু আজও কোনো কুলাঙ্গার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে গালি দিয়ে এই পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে নিরাপদ থাকতে পারে না। কেন পারে না? চাই সে হিন্দুস্তানে থাকুক, অথবা সে ইউরোপে, ফ্রান্সে থাকুক, লন্ডনে থাকুক, আমেরিকায় থাকুক, যেখানেই থাকুক,
আল্লাহর নবীকে সরাসরি কটাক্ষ করার পর তার জন্য গোটাই পৃথিবীটা সংকুচিত হয়ে যায়। কেন হয়? কারণ মুসলমানরা এটা সহ্য করে না। তুমি আমার নবীকে গালি দিবা, সেই পৃথিবীতে আমি থাকবো আবার তুমি থাকবে একসাথে, এটা হতেই পারে না। তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহব্বতটা করি, ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের বিশ্বাস কি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ বলে বিশ্বাস করি? নাউজুবিল্লাহ। আমরা কি মনে করি? আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তো আমরা আমাদের নবীকে আল্লাহর বান্দা বিশ্বাস করেই যদি হয় আমাদের এই অবস্থা, যে আমাদের নবীর সম্পর্কে কোনো কটূক্তি আমরা বরদাস্ত করতে পারি না, নামাজ পড়ে না কিন্তু আল্লাহর নবীর মহব্বত এই পরিমাণ এক একজন ইমানদারের অন্তরে, যে নবীকে গালি দিলে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেও নবীর বিদ্বেষীকে, নবীর কটাক্ষকারীকে, তাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য লক্ষ কোটি মুসলমান প্রস্তুত। তো সেখানে খ্রিস্টানরা তাদের নবীকে তো শুধু নবী না, তারা তাদের নবীকে আল্লাহর বান্দা না, বরং আল্লাহর অংশ এবং আল্লাহর সত্তা হিসেবে বিশ্বাস করে। তাহলে তাদের নবীর ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, হযরত মারিয়ামের ব্যাপারে তাদের ভক্তি এবং বিশ্বাসের মাত্রাটা কত ঊর্ধ্বে। যদিও এটা ভুল, সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা, শিরকি চিন্তা, কিন্তু চিন্তাটা তো তাদের এমনই। আর এই ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে ইহুদিদের বিশ্বাসটা কি? নাউজুবিল্লাহ মিন যালিক। ইহুদিদের জঘন্য বিশ্বাস, এটা মুখে আনার মতো। তারা হযরত মারিয়াম আলাইহিস সালামের উপরে কি অপবাদ দেয়? যে ব্যভিচারের অপবাদ দেয়, এবং সেই ব্যভিচারের ফসল বলে ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধরনের ধারণার 100 ভাগের 1 ভাগ যদি কেউ কটূক্তি করে, তাহলে তো আমরা জিভ টেনে ছেড়ে ফেলে দিই। তাহলে খ্রিস্টানদের নবী সম্পর্কে ইহুদিদের বিশ্বাস হলো, নাউজুবিল্লাহ, যে তিনি ওয়ালাদুজ্জিনা। তাহলে কত ভয়ঙ্কর বিষয় ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধটা। হ্যাঁ, পৃথিবীতে এই কোনো ধর্মীয় বিরোধ, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে বিশ্বাসগত যেই বিরোধ, এত ভয়ঙ্কর বিরোধ পৃথিবীর আর কোনো দুই ধর্মের মধ্যে নেই। আর কোনো দুই ধর্মের মধ্যে এইরকম মারাত্মক এত ভয়ঙ্কর বিরোধ নাই, যে একদিকে এক ধর্মের বিশ্বাসীরা একজনকে আল্লাহ হিসেবে বিশ্বাস করতেছে, গড হিসেবে বিশ্বাস করতেছে, খোদা হিসেবে বিশ্বাস করতেছে, অপরদিকে আরেক দল মানুষ তাদের সম্পর্কে এই নিকৃষ্টতম বিশ্বাস তারা স্থাপন করতেছে। তো তাদের মধ্যে খুনাখুনি হবে না, তো তা কাদের মধ্যে হবে? তো স্বাভাবিকভাবেই এই জন্য খ্রিস্টানরা ইহুদিদেরকে দেখলে তাদেরকে হত্যা করাটাকে তাদের জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ মনে করে। এবং এইটা একদিন দুই দিন না, 1000 বছরের ইতিহাস খ্রিস্টানদের ইতিহাস। তো এইভাবেই এই 1000 বছরের ইতিহাস তালাশ করলে দেখা যাবে যে পৃথিবীতে ইহুদিরা কিভাবে ছিল। পৃথিবীতে ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে থাকতো, অর্থাৎ মুসলমানদের আশ্রয়ে থাকতো। কারণ মুসলমানরা ধর্মীয় নিরাপত্তা দেওয়া, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যে নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় আচার অনুষ্ঠানের যে স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা, এগুলো তো ইসলামের মূল দর্শনের মধ্যেই আছে। কাজেই মুসলিম সালতানাতের মধ্যে, ইসলামী খেলাফতের শাসনামলে ইহুদিদেরকে মুসলমানরা প্রোটেকশন দিয়ে রাখতো খ্রিস্টানদের হাত থেকে বাঁচার জন্য। এই ছিল 1000 বছরের প্রায় আনুমানিক ইতিহাস। ইহুদিরা সেই সময়টায়, সেই শুরু থেকেই তারা 2টা প্রকল্প শুরু করেছিল। একটা প্রকল্প হলো যে তারা খ্রিস্টানদের মধ্যে তারা তাদের ছদ্ম পরিচয়ে, তাদের মুখোশের আড়ালে অনুপ্রবেশ করা, অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে ইহুদি বিশ্বাসের, ইহুদি ধর্মের একটা গোপন একটা মিশন পরিচালনা করাটা, এটা ছিল ইহুদিদের একটা দীর্ঘ মেয়াদী তাদের একটা মিশন। সেই মিশন অনেক লম্বা ইতিহাস। তারা খ্রিস্টানদের মধ্যে ঢুকেছে, আসলে ছিল ইহুদি,
কিন্তু মুনাফিক খ্রিস্টান হয়েছে। তারা খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে দীর্ঘদিনের মধ্যে একটা পরিকল্পনার অধীনে দীর্ঘ অধ্যবসায়ের মাধ্যমে খ্রিস্টানদের মধ্যে ইহুদিরা একটা নতুন ধারার সূচনা করেছে। সেটা হলো যে প্রোটেস্টান্ট নামে একটা খ্রিস্টান আছে। প্রোটেস্টান্ট যে খ্রিস্টানদের গ্রুপটা, এই গ্রুপটা হলো আসলে ক্রিয়েটেড বাই জুডিস। অর্থাৎ এই পুরো প্রোটেস্টান্ট নামে যেই খ্রিস্ট অংশটা আছে, এটা আসলে মুনাফিক ইহুদি। এই সম্পূর্ণ খ্রিস্টানদের এই প্রোটেস্টান্ট অংশটাই ক্যাথলিকদের বাইরে খ্রিস্টানদের যেই মূল ধারা, একটা ধারা, এটাকে বলা হয়, তারা প্রোটেস্টান্ট বলে। এই প্রোটেস্টান্ট ধারাটাই হলো আসলে মূলত, এরা আসলে খ্রিস্টান না, এরা হলো আসলে মুনাফিক ইহুদি। এরা খ্রিস্টানদের রূপে খ্রিস্টানদের মধ্যে তাদের সম্প্রসারণ ঘটিয়েছে। ঠিক একই কাজ খ্রিস্টান ইহুদিরা করেছে মুসলমানদের মধ্যেও। মুসলমানদের ইতিহাস আমরা জানি, সাবাই চক্র শুরু হয়েছিল। সেই যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে শুরু করে মুসলমানদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে যুদ্ধগুলো হলো, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, এগুলোকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দুইটা বিভক্তি তৈরি করে দিয়ে খারেজি নামে একটা সম্প্রদায় মুসলমানদের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল। এবং পরবর্তীতে ইসলামের মধ্যেও বড় ধরনের একটা বিভক্তি তারা তৈরি করলো এবং মুসলমানদেরকে মোটা দাগে, সারা পৃথিবীর মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করলো, একটা হলো শিয়া আর একটা হলো সুন্নি। ঠিক মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি যে বিভক্তিটা, খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক এবং প্রোটেস্টান্ট ঠিক একই দুইটা ভাগ তাদের মধ্যে। খ্রিস্টানদের মধ্যে, মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বিরোধটা সম্পূর্ণরূপে ইহুদিদের দ্বারা তৈরি, এই বিরোধটা। এবং তারা তৈরি করেছে কিভাবে? আব্দুল্লাহ ইবনে সাবা, সে ইহুদি, সে মুসলমান হয়েছে, আসলে মুসলমান হয় নাই, সে ছিল মুনাফিক। মুনাফিক হয়ে সে মুসলমান সেজেছে, এবং শুধু সে একা নয়, তার নেতৃত্বে অনেক বড় একটা ইহুদিদের, তারা বুদ্ধিজীবী ইহুদিদের দল, সুশিক্ষিত, মানে শিক্ষিত, উচ্চ শিক্ষিত ইহুদিদের দল, তারা ইসলামের ধর্ম পরিচয় ধারণ করেছে। এবং ইসলামের ধর্ম পরিচয় ধারণ করে ইসলামের মধ্যে তারা নিজস্ব একটা বলয় তৈরি করেছে, একটা গ্রুপ তৈরি করেছে। এবং সেই গ্রুপ তারা সুকৌশলে সাহাবীদের মধ্যে কারো কারো নামের প্রতি তাদের বিশ্বাসকে তারা হাইলাইট করেছে। এর মধ্যে সবচেয়ে সেনসিটিভ যে ইস্যুটাকে তারা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করেছে, সেটা হলো আহলে বাইতের প্রতি মহব্বত, ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসার এই নামের এবং এই স্লোগানের অন্তরালে তারা মুসলমানদের মধ্যে বিশাল এক বিভক্তি তৈরি করে দিয়েছে। আজ প্রায় 1400 বছর পরেও মুসলমানরা সেই বিভক্তির হাত থেকে রক্ষা পায়নি।